হাই বন্ধুরা, দেখো আমি একটা পিঠে বানাচ্ছি আজকে। কারণ এই শীতকাল এলেই তো নানা রকম পিঠের কথা আমার ছেলের বলবে, যেটা পছন্দ করে সেই পিঠেগুলোকে বোধ করতে বলে। তা আজকে ভাবলাম ও একটা নারকেল নিয়ে এসছে, সেটা আমি কিছুটা রান্নার মধ্যে দিলাম, আর কিছুটা দেখো কিছুটা আমার বেঁচে গেছে। তা আমি এটাকে দিয়ে আমি একটা পিঠে, মানে এটাকে আমরা নাম দিয়েছি রসফুলি। এই দেখো কিছু নারকেল আছে, সুজি আছে, চিনি আছে, এলাচের গুঁড়ো আছে, হ্যাঁ, এটা আমলের গুঁড়ো পরে দেবো। এটাতে মিক্স করে আমি একটা কাই মতো করব। এটা কাজু, এটা কিশমিশ, এটা আমি হালকা ভেজে নেবো, ঘি দিয়ে ভেজে রেখে দেবো। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই পিঠেটা আমি শিখেছি আমার ঠাকুমার থেকে। আমার ঠাকুমা সুন্দর করতো। একটা ঘটনা বলি, আমার বিয়ের পরে আমার ঠাম্মা আর কি, ঠাকুমা এই পিঠেটা বানিয়েছিল। তা আমার শ্বশুরবাড়ির লোক যারা এসেছিলো, হ্যাঁ, তারা খেয়ে খুব ভালো লেগেছিল পিঠেটা। খাওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমাকে আমার শাশুড়ি মা বললেন যে তুমি এই পিঠেটা বানাতে পারো, তোমাদের বাড়িতে করেছি? আমি হ্যাঁ পারি, আমার ঠাকুর থেকে শিখেছি। আমাকে দিয়ে বানিয়েছিল, খেয়ে সবাই ভালো বলেছিল। সেই জন্য এই পিঠেটা আজকে আমি অনেক বছর হয়ে গেল আগে মানে থেকে এই পিঠেটা আমি করি। তবে আমি এই নারকেলটা অনেকে পেস্ট করেও দিতে পারো। পেস্ট না করে আমি কী করলাম, এমনি পেস্টটা করলাম না, এটা নর্মাল করছি আর কি। তা আমি একটু ঘি দিয়ে না, এই দুধটা গরম হচ্ছে, দুধটা ফুটতে থাকুক। ঘিটাতে আমি একটু কাজু কিশমিশটা একটু হালকা ভেজে রাখছি। ভেজে রাখছি। আরেকটা কথা, এই সময় তো তোমরা ভাববে হয়তো যে এই এখন তো নতুন গুড় বেরিয়েছে, পাটালি গুড়, খেজুর গুড় সব বেরিয়েছে, এই তাই দিয়ে মানে এই করা পিঠে পায়েস যাই বলো করা। কিন্তু আমার ছেলে কী বলো তো, পাটিসাপটার ভেতরটা মানে গুড়ের চাই, কিন্তু তোমার এমনি পিঠে বানাও বা পায়েস করো, কিন্তু সেটা তো সাদা ভাবটা থাকতে হবে, ওকে সাদা খেতে ভালোবাসে। ওই জন্য আমি গুড় দিয়ে করবো না। এটা আমি চিনি বা বাতাসা বা মিষ্টি যাই বলো, আমি সেই জিনিস দিয়ে করছি। দেখো এটা হালকা একটু ভেজে নিলাম। কেন করলাম, হালকা কাঁচা এই যে ভাত থাকবে সেটা মানে লাস্টে পিঠের মধ্যে দেবো তো আমি এটা, সেই জন্য এটাই করে রাখলাম। দেখ মোটামুটি হয়ে গেছে আমার। আমি এটাকে দেখো ভেজে নিয়েছি, এটা রেখে দিচ্ছি আমি। এবার আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা গরম রয়েছে, আগেই ছিল। তা আমি এই জিনিসগুলোকে যা যা রেখেছি তোমাদের দেখালাম, আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চটকে নিতে পারতাম, কিন্তু আমি কড়াইতেই চটকাবো। আর নারকেল যেমন বললাম পেস্ট করে নিতে পারতাম, পেস্ট করলে আর মোলায়েম হতো, তাই পেস্ট করলাম না। এখন শীতের দিন তো যা করবে তাই ভালো লাগবে। এবার চিনিটা এতটা দিচ্ছি, নারকেলটা দিয়ে দিচ্ছি, এবার এটার মধ্যে আমি হালকা একটু নুন দেব। দেখো এতটুকু নুন দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি। সব টেস্টটা নুন ছাড়া হবে না, একটু নুন দিলাম। এটা এবারকে আমি এটার মধ্যে এখন আমি একটু টেস্টের জন্য সব কিছু করছি আর কি। এটা আমুলের গুঁড়ো আছে, আমুলের গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। 3 চামচের মতো দিলাম, 3 চামচের মতো দিলাম। এবার বন্ধুরা আমি একটুখানি এই যে কড়াইতে দুধ করছি না, একটু দেবো, মানে যাতে এটা নরম হওয়ার জন্য একটু দিলাম। এবার দুধটা গরম হচ্ছে, হতে থাকুক। এটা মানে একটু ঘন হবে, দুধটাকে আমি একটু ঘন করব, ঠিক আছে? এবার আমি তাহলে এটা কাইটা করতে থাকি। দাও, কাইটা বানাচ্ছে দেখো। হ্যাঁ বন্ধুরা, তবে একটা কথা একটা বলছি, দেখো এই কাইটা তো আমার বানাচ্ছি হচ্ছে, দেখো এটার মধ্যে আমি একটুখানি
তোমার ঘি দেবো। কেন বলো তো? যাতে এটা একটু টেস্টি হয়। একটু ঘি দিয়ে দিলাম, ঠিক আছে? ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা একটু একটু এইটুকু 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 ময়দা একটু দিলাম। কেন বলো তো? যাতে খুলে না যায় জিনিসটা। এটা আবার নাড়িয়ে দিই। দেখো কাইটা হয়ে এসছে আমার, আরেকটু হবে। হ্যাঁ, তাহলে এখন আমার কাইটা দেখো হয়ে গেছে, দেখেছো? এই দেখো কাইটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কী বলতো, একটু ঠান্ডা করতে দেবো। মোটামুটি হয়ে গেছে। অফ করে দিচ্ছি গ্যাসটা আমি। হ্যাঁ, অফ করে দিলাম গ্যাসটা। থালাতে নামিয়ে নিলাম। এটাকে আমি বানাবো যখন, তখন তোমার একটু ঠান্ডা হতে সময় দেবো। একটু ঠান্ডা, ফ্রিজে রাখলে ভালো হয়। তবে আমি এখন তাড়াতাড়ি করছি তো আমি ফ্রিজে রাখবো না, আমি এখন এখানেই করে দেবো। একটু ঠান্ডা হতে দিই। হ্যাঁ, এবার তাহলে আমি দুধটাকে না ঘন করছি একটু। দুধটা একটু ঘন হলে কিরকির মতো হলে পরে টেস্টটা ভালো হবে, তো তার জন্য দুধটাকে আমি ঘন করছি। এদিকে আমি কি করছি বলো তো, একটু হালকা চিনি দিয়ে নিচ্ছি আগে। কেন বলো তো? যাতে দুধটা মানে অনেক সময় বাতাসা বলো, গুড় বলো, যে কোনো জিনিস বলো, একটু চিনি দিয়ে নিলে কি হয়, কেটে যাবে না তোমার। একটু আমি চিনি দিয়ে নিলাম, ঠিক আছে? একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে এটা ঘন হতে থাকবে। এটা কোনো ব্যাপার না। বাতাসাটা দেবো, সাদা বাতাসা। লাল বাতাসা হলে আবার কৌশিকে চলবে না, তাই সাদা বাতাসা আমাকে দিতে হচ্ছে। আমি গুড়ের বদলে দেখো মিস্ত্রি থাকলে মিস্ত্রি দিতাম, কিন্তু বাতাসাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো বাতাসা অনেকটাই লাগবে, এই দেখো অনেকটাই লাগবে। মিষ্টি মিষ্টি যাতে হয়। মোটামুটি হয়ে গেল আমার, ঠিক আছে? এটা হতে থাকুক, এই দুধটা ঘন হতে থাকুক, ঠিক আছে? এবার হতে থাকুক। এইটা কাইটা যে করেছিলাম, এবার দেখো এটাকে আমি মানে ফ্রিজে রাখলে আরও সুন্দর হতো। আমি ফ্রিজে রাখিনি। ফ্রিজে যদি আধ ঘন্টা রাখতে পারতাম। আমি এইরকম করে করে আমি একটা বড়ো আকারেই করছি, ছোটো করা যায়। দেখো এম করে 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 নিয়ে দেখো দেখো কী সুন্দর হলো এই জিনিসটা। নারকেলটা মানে যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম আর কি। আগে গোল করে নেবে এভাবে। দেখো একটু ঘি দিয়েছিলাম, কেন বলতো? হাতে লেগে যাবে না, তার জন্য। তো দেখতে ভালো হয়েছে তো। আমি এভাবে, বন্ধুরা দেখেছো, আমি এইভাবে তাহলে বানাতে থাকি এগুলো, আর দুধটাও ঘন হতে থাকুক। হ্যালো বন্ধুরা, তাহলে আমার এটা মোটামুটি দেখো দুধটা অনেকটা কমে গেছে, অনেকটা হয়ে গেছে। তা আরও সময় থাকলে আমি আরেকটু করতাম। দেখো কিছুটা গোল করেছি, কিছুটা লম্বা করেছি। এটা কৌশিকে দেখলে দারুণ এনজয় করে এই পিঠেটা দেখলে পরে। ও তো শুধু শুধুই খেয়ে নেবে কয়েকটা হয়তো। হ্যাঁ, যাক আমি এটা করে নিচ্ছি। এবার আমি এটাতে আস্তে আস্তে, আমি তো দেখেছো চিনি আর বাতাস আমি আগে দিয়ে দিয়েছি, কারণ এটা গুড় দিয়ে করছি না। গুড়টা আমি মানে অ্যাভয়েড করলাম। দেখো এবার আমি এটাতে দিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ, এটা নরম জিনিস, ফোটাতে বেশিক্ষণ লাগবে না। যদি চাল দিয়ে করতাম পুলি পিঠে তাহলে ফোটাতে হতো আমাকে বেশি। তা আমি এখন এই দেখো এগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আমি এ কটা রেখে দিলাম, কৌশিক ভালোবাসে শুধু খেতে, খাবে। হ্যাঁ, জায়গাটা হয়ে গেল, মোটা দিয়ে দিলাম, একটু ফুটুক একটুখানি। এটার মধ্যে আমি এই ফুটছে দেখো, একটু এই 5 মিনিট লাগবে ফুটতে। তা এটার মধ্যে আমি একটুখানি এই মিল্ক মেড ছিল আমার, একটু ঘন করার জন্য মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। দেখো একটু জাস্ট একটু টেস্ট আনার জন্য আর ঘন করার জন্য। অনেকে আমার ঠাকুমাকে দেখতাম কি, যে অনেক লোক ছিল তো, মুড়ি গুঁড়ো করে না লাস্টে ঘন করার জন্য মুড়ি গুঁড়ো দিত। হ্যাঁ, সেটা আমি দিচ্ছি না এখন। এটা আমি নিজের থেকে ঘন করতে থাকছি। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমি ঘন করতে থাকি, পরে কাজু কিশমিশটা দিয়ে আমি নামিয়ে নেব। হ্যাঁ, তাহলে এবার বন্ধুরা আমার এটা মোটামুটি ঘন হয়ে গেছে। আর কিছুটা থাকলে পরে এমনি টেনে যাবে, যখন ফ্রিজে রাখবো না আর এমনি সুন্দর ক্ষীরের মতো হয়ে যাবে। দেখো মোটামুটি আমার, দেখো এগুলো একটাও ভাঙেনি, দেখেছো? একটাও ভাঙেনি। কেন ভাঙেনি বলো তো? ওই যে মানে মাখার মানে করার সময় যে ময়দাটা দিয়েছিলাম একটু, দেখো কোনোটাই ভাঙেনি। দেখ সব ঠিক আছে, সব ঠিক আছে।
সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমি এই কাজু কিশমিশটা, দেখো কাজু কিশমিশটা আমি এবার দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে। এবার চুমুকিকে আমি এবার একটু খাইয়ে আর ওকে টেস্ট করতে দিচ্ছি আর কি একটুখানি, যাতে খেয়ে বলে যে কেমন ঠিক আছে কি ঠিক নেই, ঠিক আছে। এই কাজুটা দিয়েছিলাম, একটু কাজু দিয়ে দিই উপর দিয়ে। দেখলে তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর মোটামুটি এখন আমি টেস্টের জন্য চুমকিকে ডেকে নিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে জিনিসটা, ঠিকঠাক আছে কিনা সব কিছু। চুমকিকে ডেকে নিচ্ছি, এবার ও খেয়ে নিয়ে বলবে। দেখো কি বানিয়েছে মা। নিচে গেছিলাম, তার মধ্যে এটা বানানো হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আবার মা আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই জিনিসটার নাম কি, আমার যতদূর মনে হয় এটা বানিয়েছে রসপুলি। আচ্ছা, কাজু বাদাম দিয়েছে, তারপর আবার কিশমিশ। ও শীতকাল মানে নানা রকম ভ্যারাইটিস যেটা বলে। হ্যাঁ, মানে মা হচ্ছে কি বলতো, মা অন্নপূর্ণা, মা দুর্গা, মানে দশভূজা। নানা রকম জিনিস বানাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর রান্না আইটেম বানাচ্ছে, কি বলবো। আর এটা আমার হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। এটা এই জিনিসটা, এই খাবারটা সবারই প্রিয়। হ্যাঁ, মা যেহেতু আগে তো প্রচুর নানা রকম ভ্যারাইটিস জিনিস বানাতো, আর অনেক লোকে খেয়েছে, বাইরের লোকও পছন্দ করে খাবারটা। মা যে এই অবস্থায় কষ্ট করে বানিয়েছে, মানে কি বলবো, কোনো তুলনা নেই। আর বাবারও প্রিয় ছিল, আর কৌশিকেরও প্রিয়। আমার তো মানে জানোই তো বন্ধুরা, বুঝতেই পারছো। হ্যাঁ, তো আমি একটু আগে প্রথমে টেস্ট করে দেখি, অনেক কথা তো হলো, খাই। এই জিনিসটার নাম হচ্ছে রসপুলি, মানে রসে যে টইটুম্বুর যে ব্যাপারটা আছে দুধের মধ্যে দিয়ে। দেখো আমি খাচ্ছি, গরম গরম। শীতকালে না গরম গরম খেতে বেশি টেস্টি লাগে। এইটা না যখন ঠান্ডা হয়ে যাবে না, এটা আরো ভালো স্বাদ আসবে। আমি একটু গরম গরমই খাচ্ছি। দারুণ হয়েছে। মানে যে কোনো অনুষ্ঠানে না এগুলো বানালে না খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু হয়েছে। যেহেতু শীতকাল পড়েছে, প্রথমেই বললাম পৌষ মাস পড়ছে, পৌষ মাসে আরও নানা রকমের পিঠে পুলি, রস পুলি, তারপরে যে পাটি সাপটা বলে, ওটাও মা বাড়িতে বানায়। তো আজকের একটু হাতে সময় পেয়েছে, মা এটা একটু বানিয়েছে। আমি আরেকবার একটু খাচ্ছি। তার মধ্যে এখানে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাজু বাদাম আর তারপর কিশমিশটা দিয়েছে, ওটাও খুব ভালো লাগছে। ও দেখো, ও অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, ও একটু খাবে না। গরম না, ঠান্ডা হয়েছে, একটু খা। হ্যাঁ, একটু ঢং দেখাচ্ছে, একটু নট, কি হয়েছে। আচ্ছা না, ওকে বাটিতে দিতে হবে, ও আলাদাভাবে সুন্দরভাবে খাবে। তো ঠিক আছে, আমি একটু ধীরে সুস্থে খাবো, বুঝতেই পারছো। হ্যাঁ, তো তোমরা এরকম বানিয়ে ফেলো, আশা করি মা এটা বানানো দেখেছো, তো এরকমভাবে বানাবে, লোককে খাওয়াবে, দারুণ বলবে লোকে। তো ঠিক আছে, ভালো থেকো, গড ব্লেস ইউ, টেক কেয়ার।